পর্যন্ত বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট এমন একটা জায়গায় যাওয়ার সুযোগ পেলেন যেখানে যাওয়াটা প্রায় অসম্ভব, মানে মিশরের গ্রেট পিরামিড। আর এমন সব জায়গায় যেখানে সাধারণ মানুষের ঢোকা একেবারে নিষেধ। কিন্তু এটা শুধু ঘোরার জন্য ছিল না, একদমই না। এটা ছিল এক বিশাল পুরনো রহস্য সমাধানের একটা মিশন। উনি নিজেই বলেছেন ওরা এমন সব জায়গায় যাবে যেখানে যাওয়াটা শুধু কঠিন না, আক্ষরিক অর্থেই নিষিদ্ধ, কারণ জায়গাগুলো সাংঘাতিক বিপজ্জনক। মানে বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ ট্যুরিস্ট ট্রিপ ছিল না, এটা ছিল ইতিহাসের গভীরে ডুব দেওয়ার মতো একটা অভিযান, যেখানে প্রতি পদে পদে বিপদ। তো ওদের মিশনটা কী ছিল? একটাই প্রশ্ন, যার উত্তর খুঁজতে ওরা গিয়েছিল, পিরামিডগুলো আসলে কে বানিয়েছিল? এই প্রশ্নটা কিন্তু বহু বহু বছর ধরে মানুষকে ভাবিয়েছে, আর মিস্টার বিস্টের টিম ঠিক এই রহস্যের সমাধান করতেই গিয়েছিল। আচ্ছা, তো ওদের এই চ্যালেঞ্জটার নাম ছিল ১০০ ঘন্টার পিরামিড চ্যালেঞ্জ, আর ওদের হাতের সময় ছিল ঠিক ১০০ ঘন্টা। এই সময়ের মধ্যে দুটো জনপ্রিয় থিওরির মধ্যে কোনটা সত্যি সেটা খুঁজে বের করতে হবে। থিওরি দুটো কি কি ছিল? দেখুন, একদিকে আছে আমাদের ইতিহাসের বইয়ে যা লেখা, যে প্রাচীন মিশরীয়রাই তাদের রাজাদের জন্য এই বিশাল সমাধিগুলো বানিয়েছিল। আর অন্যদিকে আছে একটা খুবই জনপ্রিয় থিওরি, যে এগুলো হয়তো ভিনগ্রহের এলিয়েনরা বানিয়েছে, বা এমন কোনো সভ্যতা যা সময়ের সাথে হারিয়ে গেছে। তাহলে সত্যিটা কোনটা? চলুন এবার দ্বিতীয় পর্বে যাওয়া যাক, বিশাল সমাধির ভেতরে। ওদের খোঁজাখুঁজিটা শুরু হলো সবথেকে ফেমাস দুটো জায়গা থেকে, খুফু আর খাফরের পিরামিডের ভেতরে, একেবারে রাজাদের চেম্বারে। প্রথমে খুফুর পিরামিড। এর বিশালতা আর আর্কিটেকচার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। টিমটা যখন এর গ্র্যান্ড গ্যালারির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনও কিন্তু একটা প্রশ্ন ঘুরছিল, রাজার আসল সমাধিটা ঠিক কোথায়? আর ঠিক তখনই ওদের গাইড একটা দারুণ ইন্টারেস্টিং কথা বললেন। উনি মনে করেন এই পিরামিডের ভেতরেই এমন কোনো গোপন চেম্বার আছে যা এখনও কেউ খুঁজে পায়নি, আর সেখানেই হয়তো রাজার আসল দেহটা রাখা আছে। ভাবা যায়, তার মানে পিরামিডের আসল রহস্যটা এখনও আমাদের চোখের আড়ালে। খুফুর পর ওদের অভিযান চলল খাফরের পিরামিডে। এবার ওরা গেল মাটির প্রায় ১০০ ফুট নিচে, এমন একটা জায়গায় যা আজকের দিনে খুব কম মানুষই নিজের চোখে দেখেছে। উদ্দেশ্য একটাই, এই দ্বিতীয় পিরামিড থেকে যদি কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়। এবার চলুন তৃতীয় অংশে, বালির নিচের রহস্য। এতক্ষণ যা ছিল তার থেকেও অনেক বেশি বিপজ্জনক আর অজানা একটা দিকে ওদের অভিযান মোড় নিল। এখানকার ঝুঁকি ছিল কয়েক গুণ বেশি। টিমটা এবার গেল ওসাইরিসের সমাধিতে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত এটাই নাকি পাতালপুরীর, মানে আন্ডারওয়ার্ল্ডের প্রবেশদ্বার। বুঝতেই পারছেন, এটা শুধু একটা পুরনো জায়গা খোঁজা ছিল না, এটা ছিল একটা কিংবদন্তির ভেতরে প্রবেশ করার মতো। আর নিচে নামাটা যে কি ভয়ঙ্কর ছিল, খাড়া সুড়ঙ্গ, অক্সিজেনের অভাব, এমনকি জ্ঞান হারানোর ঝুঁকিও ছিল। এর মধ্যে ওরা ৩,০০০ বছরের পুরনো মানুষের কঙ্কালের পাশ দিয়ে যাচ্ছিল, সবটাই শুধু একটা উত্তরের খোঁজে। এইবার হলো আসল খেলা, চতুর্থ অংশ, পিরামিড নির্মাতাদের সন্ধান। এখানেই পুরো গল্পটা একটা নতুন মোড় নেয়। এখন আর শুধু খোঁজাখুঁজি নয়, এবার সামনে এলো একেবারে সলিড ফরেন্সিক প্রমাণ। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? আসল প্রমাণটা কিন্তু কোনো রাজার জমকালো সমাধিতে পাওয়া যায়নি, পাওয়া গেছে সেই সাধারণ কর্মীদের সমাধিতে, যারা নিজেদের রক্তঘাম দিয়ে এই পিরামিডগুলো বানিয়েছিলেন। আর এই জায়গাটায় ছিল পুরো রহস্যের চাবিকাঠি। তো ওই কর্মীদের কঙ্কাল পরীক্ষা করে কি পাওয়া গেল? দেখা গেল ওদের মেরুদণ্ডে প্রচণ্ড চাপের দাগ, যা প্রমাণ করে যে ওরা অসম্ভব ভারী পাথর সরাত। আর সবথেকে বড় প্রমাণ, ওদেরকে পিরামিডের খুব কাছেই কবর দেয়া হয়েছিল সম্মানের সাথে। এর মানে ওরা কোনো দাস ছিল না, ওরা ছিল সম্মানিত কর্মী। এই প্রমাণটা পাওয়ার পর আর কোনো কথাই থাকে না। এলিয়েন বা অন্য কোনো থিওরির আর জায়গা নেই। যেমনটা টিমের একজন বলছিলেন, যে এলিয়েনরা পিরামিড বানায়নি, তার সবচেয়ে বড় প্রমাণ হল যারা বানিয়েছিল তাদের শরীরগুলো তো এখানেই আছে। এবং অবশেষে শেষ পর্ব, প্রাচীন প্রশ্নের উত্তর। এতক্ষণ তো পরোক্ষ প্রমাণ নিয়ে কথা হচ্ছিল, এবার সামনে এলো একেবারে ফাইনাল, ডিসাইসিভ প্রমাণ, নির্মাতাদের নিজেদের হাতে লেখা সিগনেচার, যেটাকে বলা যায় নেইল ইন দ্য কফিন মোমেন্ট, মানে শেষ প্রমাণ। গ্রেট পিরামিডের একদম চূড়ায় একটা গোপন চেম্বারের ভেতর থেকে পাওয়া গেল শ্রমিকদের নিজেদের রেখে যাওয়া গ্রাফিটি। কি লেখা ছিল জানেন? খুফুর বন্ধুদের দল। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। খুফুর বন্ধুদের দল, এই লেখাটা একটা রাজকীয় কার্তুসের মধ্যে ছিল। কার্তুস ছিল ফারাওদের অফিসিয়াল সিলের মতো।
আর বন্ধুদের দল ছিল একটা নির্দিষ্ট ওয়ার্কিং টিমের নাম। সোজা কথায় এটা ছিল 4600 বছর আগের বিল্ডারদের রেখে যাওয়া একটা অটোগ্রাফ। তাহলে সব প্রমাণ মিলিয়ে রায়টা কি দাঁড়ালো? শ্রমিকদের কঙ্কাল থেকে শুরু করে তাদের নিজেদের হাতে লেখা গ্রাফিটি সব কিছু একটাই কথা বলছে, যা এতদিন ধরে ইজিপ্টোলজিস্টরা বলে আসছেন সেটাই সত্যি। পিরামিডগুলো প্রাচীন মিশরীয়রাই বানিয়েছিল। বেশ, তাহলে কে বানিয়েছিল এই প্রশ্নের উত্তর তো পাওয়া গেল, কিন্তু জানেন তো, একটা রহস্যের সমাধান হলে আর একটা বড় রহস্যের জন্ম হয়। আর সেটা হলো কিভাবে, মানে প্রায় 4500 বছর আগে কোনো আধুনিক টেকনোলজি ছাড়া ওরা কিভাবে এত নিখুঁত, এত বিশাল একটা স্ট্রাকচার তৈরি করল। এই রহস্যটা হয়তো আজও আমাদের ভাবাবে।